নমস্কার, সকলে কেমন আছেন? আজকে 23শে জানুয়ারি, একদিকে সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর একদিকে সরস্বতী পুজো। তো আমরা সরস্বতী পুজোর জন্য সকাল সকাল স্নান সেরে এখন রেডি হয়ে বসে পড়লাম পুজোর আয়োজনে। আমরা প্রত্যেকেই নবরত্ন সংঘের পক্ষ থেকে কেউ থালা সাজিয়ে নিলাম, গন্ধসাচের থালা দিয়ে বিভিন্ন জিনিসপত্র জোগাড় করলাম, আর হাতে হাতে কেউ কেউ ফল কেটে নিলাম। তারপর প্রত্যেকটা থালা যখন সুন্দর করে সাজানো হয়ে গেল, একটা একটা করে জিনিস বাড়ি থেকে পৌঁছে দিলাম আমাদের নবরত্ন সংঘের মন্দিরে। ছোট্ট করে একটা পুজোর প্যান্ডেল তৈরি করা হয়েছে, যেটা আমাদের প্রত্যেক বছরই হয়ে থাকে। খুব বেশি বড় করে না পারলেও এবার মোটামুটি আয়োজনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো তারপর মা সরস্বতীকে সাজিয়ে দিলাম আমরা নিজেদের মনের মতো করে। প্রত্যেক বছরই একটা স্মৃতি আর একটা নাকের রাখাই থাকে মায়ের জন্য, সেইগুলো পরিয়ে দিলাম। আর আমরা দোকান থেকে যে মালাটা এনেছিলাম সেটাও পরিয়ে দিলাম। তারপর সকলে মিলে চললাম এখন বাড়ি আনতে বা ঘট আনতে। তো আমরা প্রত্যেকেই তো আমাদের কুলুপুকুর থেকে ঘট নিয়ে আসি, সেই মতো আমাদের এখান থেকে একটুখানি যেতে হয় সমস্ত ছেলেমেয়েদেরকে নিয়ে। তারপর চলে গেলাম পুকুর পাড়ে। তো সেখানে রাহুল ডুব দিয়ে তারপর ঘটে জল নিয়ে তারপর সে এখন আসছিল। সে একই রকমভাবে উলুধ্বনি শঙ্খধ্বনির আওয়াজেই আমরা নিয়ে এলাম মাকে। 1 বছর পর এমন একটা দিন পেয়ে আমরা ভীষণ খুশি। আর এদিকে সমস্ত জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর সব ছেলেমেয়েরাও বসে গেছে এখন শুধুমাত্র পুষ্পাঞ্জলি দেওয়ার অপেক্ষায়। এবার পুরোহিত এলেই একমাত্র পুজো শুরু হবে। কিন্তু 10টায় শুরু হবার কথা থাকলেও আমাদের পুজো শুরু হলো 2টোর সময়। এতটা লেট হয়ে যাবে আমরা কেউ ভাবতেই পারিনি। তবে আমরা আয়োজনটা করে রেখেছিলাম একটু সকাল সকালই। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর বাড়িতে এসে একটুখানি খাবার খেয়ে আবার চলে গেলাম মন্দিরে। আর রাত্রেবেলায় আমাদের এখানে একটা নাচের অনুষ্ঠান করা হলো। বাচ্চারা নাচ করছিল আর বড়রা দর্শকেরা সেগুলো দেখছিল। ব্যাস, এই যে হচ্ছে আমাদের বর্ষা রানী। তারপর টুকটুক করে একটা করে প্রোগ্রাম শেষ করে আমরাও বাড়ি ফিরলাম। থ্যাংক ইউ।